হ্যালো বন্ধুরা, আমার নাম সৌম্য। তোমরা শুনছো সৌম্যর গল্পের বই চ্যানেল। তো আশা করি গল্পটা ভালোই লাগবে। যেরকম আমাদের ছোটোবেলায় গল্পের মানে গরমের ছুটিতে অনেক গল্প দাদুর আসর হতো, তো সেরকমই একটা ভাবছি শুরু করা যাক গল্প দাদার আসর। তো গরমের ছুটিতে যেসব বাচ্চাদের ছুটি পড়েছে তাদের উদ্দেশ্যে একটা গল্প বলার চেষ্টা করছি। ভূতের গল্প বাচ্চাদের বেশি পছন্দ থাকে। চলুন শুরু করা যাক। তো কালীতান্ত্রিকের গল্প এটা। আর এই গল্পের সাথে অরিজিনাল কিছুর কোনো যোগাযোগ নেই, তো কিছু ভুল ভাববেন না। শুরু করা যাক। ডিসক্লেমার খতম। তো আমাদের পাশের গ্রামে হরিনাথ বাবু বলে একজন ছিল। তারা ভাড়া থাকতো, সে আর তার স্ত্রী। কিন্তু তাদের একটা খুব কম দামে জমি পেয়ে গেছিলো শ্মশানের পাশে। তো ভাবলো আর ভাড়া থেকে লাভ কী আছে, টাকা করি যখন একটু ভালো পরিমাণে হলোই, তখন ওই জমিটা কিনেই ফেলি। প্লাস সামনাসামনি কাজের জায়গা থেকেও খুব সামনে, তো সেই জন্য জমিটা কেনাও হয়ে গেল। কিন্তু ওনার বউ বাধা দিয়েছিল, কি এত কমে জমি পাচ্ছ, কিছু অসুবিধা নেই তো? তো উনি বললো না না, অসুবিধা হবে না, এত কমে ওনারা বাইরে চলে গেছে, তো জমিটা পড়ে আছে, কোনো কাজে লাগছে না, তাই জন্য দিয়ে দিচ্ছে, যখন নিয়ে নিই। তো পরের দিন জমার লেখাপড়া হয়ে গেল। পয়লা বৈশাখে প্রবেশ করতে চায়, তাই জন্য তাড়াতাড়ি করে মিস্ত্রি লাগিয়ে দিল। এবার মিস্ত্রিরা কাজে তো ফাঁকি মারবেই, তো উনি আর ওনার বউ নিজেরাই তদারকি করছে। তো হঠাৎ করে মাটি কোপাতে কোপাতে একটা কলসি পাওয়া গেছিলো, মানে ভাঙ্গা ছোড়া, মুখ বন্ধ করা। তো মিস্ত্রি দাদা বলল, বাবু এখানে একটা কলসি পাওয়া গেছে, তুলবো কি? কি আছে খুলে দেখি, আবার পুরানো দিনের মোহর সোনা এসব কিছু নেই তো? তো হরিনাথ বাবুর একটুখানি লোভই হলো, বললো হ্যাঁ তোলো, কিন্তু আমি খুলবো, তোমরা গিয়ে একটু আরাম করো, তো কাজ করেছো তো। তবে যেই নিয়ে কলসিটা তুলে খোলা হলো, ভেতর থেকে দেখতে কিছু হাড় ছাই এইসব বেরোচ্ছে, পুরোনো দিনের কারো মৃতদেহর টুকরো ফুকরো, মানে জ্বালিয়ে ওখানে বন্ধ করা হয়েছিল সেসব বেরোচ্ছে। লাস্টে কলসিটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কারণ ভালোগুলো রেখে আর কি হবে। তারপর আবার সেই ডেকে সেই কাজ শুরু হয়ে গেল বাড়ির। পয়লা বৈশাখে গৃহপ্রবেশও হলো বাড়িতে। এরপর প্রথম দিন তো হরিপদবাবু আর ওনার বউ ঘুমাতে গেছে। তো হঠাৎ করে ওনাদের রান্নাঘরে কোনো একটা শব্দ পেয়ে ওনার বউ উঠলো, তারপর হরিপদবাবুকে ডাকলো, কি গো ওঠো, ওখানে কি চোর ফোর এসছে? তো হরিপদবাবু বললো না, বিড়াল ঠিড়াল হবে, আমি এখন উঠতে পারবো না, তুমি গিয়ে দেখে এসো। তারপরে ওনার বউ ধীরে ধীরে উঠে ওখানে গেল, গিয়ে দেখলো কেউ নেই রান্নাঘরে, খালি জিনিসপত্র এদিক ওদিক পড়ে রয়েছে। তারপরে ওনার বউয়ের কি হলো, হঠাৎ করে ওখানেই জাস্ট থ হয়ে বসে পড়লো, আর কিছু ওনার হুঁশ নেই। হঠাৎ করে আধ ঘন্টা হয়ে গেল, তো হরিপদবাবু ঘুমটা ভাঙলো, ভেঙে দেখে পাশে কেউ নেই। তো উনি আরও দুশ্চিন্তায় পড়ে রান্নার দিকে, ঘরের দিকে গেলছে, গিয়ে দেখছে ওনার বউ বসে বসে কাঁচা কাঁচা মাছ খাচ্ছে, চোখ লাল হয়ে রয়েছে। তো ও বলছে কি করছো তুমি? তো ওনার বউয়ের চোখ লাল, মুখ দেখে ওকে বলছে কি রে তুই কে? তারপরে অন্য একটা ভাষায় কথা বলে একটা ছেলের নাম বলছে, আমি বিশা, আমি এখানেই থাকি, আমার জমিতে তোরা কেন এসেছিস? এসব টাইপের বিভিন্ন কথাবার্তা বলাতে হরিপদবাবু ভয়ে তো রান্নাঘরের দরজা বন্ধ করে বাড়ির বাইরে গিয়ে রাত কাটাচ্ছে। বা পরের দিন সকালবেলা হরিপদবাবু পাড়ার লোকজনকে জানালো, ওনার বন্ধু নিখিল বলল, আমাদের পাশের গ্রামে একজন তান্ত্রিক আছে, কালীতান্ত্রিক, চলো তোমাকে ওর কাছে নিয়ে যাই, ও কোনো না কোনো রাস্তা বলতে পারবে। তো সেই সকালবেলায় চলে গেলাম কালীতান্ত্রিককে আনতে। তো ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম। উনি বললো চলো ঠিক আছে তোমার বাড়ি, আমি দেখছি কী অসুবিধা হয়েছে। তারপর
পরের দিন সকালবেলা যখন কালীতান্ত্রিককে নিয়ে বাড়িতে ফিরছি, ফেরার পর দেখছি দরজা খুললাম রান্নাঘরে, ওনার বউ ঘুমাচ্ছিল রান্নাঘরে বসে বসে। তারপরে ওনার বউ যখন ঘুম থেকে উঠলো কিছু মনে নেই। ওনার বউ যে হরিনাথ বাবুকে জিজ্ঞেস করছে, কী ব্যাপার, তুমি কোথায় ছিলে সারা রাত? বললো, না আমি এই পাশে ঘুম আসেনি, হাঁটতে গেছিলাম। আর বললো, উনি কে? বললো, উনি নেই, আমার একজন চেনা জানা এসছে। তো কালীতান্ত্রিকা বললো, না ওকে কিছু বলতে হবে না, তুমি বলো আজকে আমি সারাদিন এই বাড়িতে থাকবো। তো সকালে কোনো উপদ্রব নেই, সকাল থেকে বিকেল হলো, কালীতান্ত্রিককে ভালো মতন ওনার বউ রান্না করে মাছ মাংস সব খাওয়ালো। তারপরে বললো তান্ত্রিককে, হরিনাথবাবু বললো, রাত্র আপনি থেকে যান, যদি কিছু তাণ্ডব আবার হয়। তো কালীতান্ত্রিক বললো, ঠিক আছে আমি থাকবো, বৌমাকে বলার দরকার নেই, আমি কেন থাকবো এখানে, আমি রাত্রে বাইরে শুয়ে পড়ছি, কিছু হলে আমি বুঝবো। তারপরে সেই ধীরে ধীরে করে রাত 12টা বাজলো। 12টা বাজে ডং ডং ঢং করে ঘড়িতে 3টে বেল বাজলো। তারপরে হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া আসলো, রান্নাঘরের জানলাটা আবার খুলে গেল। তো কালীতান্ত্রিক বুঝতে পেরেছে যে ওনার পদার্পণ ঘটলো এই মুহূর্তে। তো আবার দেখছে, কালীতান্ত্রিক তো বুঝতে পারছে ওনার কাছেও বহুত রকমের সমস্ত পাওয়ার রয়েছে। তো হরিপদবাবুর বউ উঠে রান্নাঘরে যাচ্ছে। তো বউয়ের চুলগুলো খোলা, চোখগুলো অটোমেটিক লাল লাল হয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলার কোনো প্রয়োজন পড়লো না, অটোমেটিক দেখছে এই ঘর থেকে দরজা না খুলেই ভেতরে ঢুকে ঘরে গিয়ে দেখছে আবার মাছ মাংস যা যা রান্না তুলে রাখা হয়েছিল সব বসে গপ গপ করে খাচ্ছে, চুল পুরো খোলা। তো কালীতান্ত্রিক উঠে গেল, রান্নাঘরের দরজার সামনে গিয়ে বললো, কে রে তুই, এখানে এসছিস কেন ওদের জ্বালাতে? তো ওখান থেকে উত্তর আসলো, আমি বিরসা, এটা আমার বাড়ি ছিল, আমার জমি ছিল, আমাকে মেরে এখানে পুঁতে দিয়ে গেছে, আমার জমিতে যে যে থাকবে আমি কাউকে বাঁচতে দেবো না, এখান থেকে ভালো কথা বলছি চলে যা, নাহলে তোরও ঘাড় মটকাবো। তখন কালীতান্ত্রিক বলছে, এত বড় সাহস, তুই এখানে কাউকে টিকতে দিবি না, তোকে ঝাঁটার বাড়ি মেরে এখান দিয়ে বের করবো, তুই যাতে মুক্তি পাস আমি সেটা দেখব, কিন্তু ওদের কোনো ক্ষতি করবি না, এখান থেকে বেরিয়ে যা। তখনই হরিপদবাবুর বউ হাঁ 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 করে হাসতে শুরু করে, আর হাতের সামনে যা পায় ছুঁড়ে মারতে শুরু করে। ততক্ষণে এত আওয়াজ শুনে হরিপদবাবু উঠে চলে আসে, একটা কড়াই গিয়ে লাগে পুরো হরিপদবাবুর মাথায়, মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে দেয়। তাড়াতাড়ি কালীতান্ত্রিক দরজা দিয়ে হরিপদবাবুকে অন্য জায়গায় নিয়ে যায়, মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দেয়। তারপরে ঘরের সামনে সর্ষে আর হলুদ দিয়ে একটা রেখা টেনে দেয় যেন ঘরের থেকে বেরোতে না পারে, কারণ হরিপদবাবুর বউ ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে, চিল্লাচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করছে, মেরে দেবো বলছে। তো সেই সময় কালীতান্ত্রিক নিজের ঝোলা থেকে হঠাৎ করে একটা বের করলো ঘটি, ঘটির মধ্যে কিছু জল ছিল মন্ত্রপুত হয়তো, সামনে গিয়ে ওর বউয়ের মাথার মধ্যে পুরো জলটা দরজা খুলেই ঢেলে দিল। হঠাৎ করে ওর বউটা চিরবির করে খুব জোরে চিৎকার করতে শুরু করে দিল, আর বলল, আর মারিস না রে, পারছি না, জ্বলে যাচ্ছে। তো কালীনাথ তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে চিরবাণী থেকে মুক্তি দিচ্ছি, কিন্তু ওদের বাড়ি ছেড়ে চলে যা, ওরা তোর হয়ে গয়াতে গিয়ে পিণ্ডি দিয়ে আসবে যেন তুই মুক্তি পাস, কিন্তু ওদের আর জ্বালাবি না। তখনই আবার হরিপদবাবুর বউ চিৎকার করে, না যাবো না, এই বলে আবার গালাগালি শুরু করছে। আর হাতের থেকে হঠাৎ করে কিছু একটা জানি না হাওয়ার মতন এসে তারানাথের তান্ত্রিকের পুরো ঘটির জলটা উল্টে দিল। কালী বলে, এত বড় ক্ষমতা, তুই এই করছিস? তখন আবার হরিপদবাবুর বউ বলছে, তোর ঘাড় মটকে দেবো, গলা টিপে মেরে ফেলবো। তো লাস্টে কালী তার ঝোলা থেকে একটা
বের করলো যন্ত্র, পুরো ওনার বউয়ের গায়ে ছুঁড়ে মারলো। তো হঠাৎ করে ওনার বউ পুরো নেতিয়ে পড়লো, তারপরে ঝাঁটা পেটা শুরু করে দিয়েছে। গাড়ি বলছে যাবি এখান থেকে, ও শরীর ছেড়ে বেরোবি। তখন লাস্টে এসে বলল ঠিক আছে আমি এই গাছের ডালটা ভেঙে বেরিয়ে যাচ্ছি, আমায় যদি পিণ্ডি দিয়ে দাও 7 দিনের মধ্যে তাহলে আমি মুক্তি পেয়ে চলে যাব, না হলে আমি আবার ফিরবো। বললো তখনই আবার হরিপদবাবুর বউ মুক্তি পেয়ে গেল, কারণ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো। তারপরে কালীনাথ বলল ঠিক আছে তোমার বউ এখন সুস্থ আছে, 7 দিনের মধ্যে ওখানে গিয়ে পিণ্ডি দিয়ে আসো, গয়াতে গিয়ে ওর নামে বেশার নামে। আর বাড়িতে পুজো আমি করে দিচ্ছি, বাড়ির চারপাশে ঘেরা করে দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি গয়াতে গিয়ে ওর নামে পিণ্ডি না দাও ও কিন্তু আবার ফেরত আসবে। তো হরিপদবাবুরা বললো আমরা কালকেই গিয়ে গয়া থেকে পিণ্ডি দিয়ে দিচ্ছি, আর কোনো আমরা উৎপাতের সম্মুখীন হতে চাই না, আপনি আমাদের অনেক উপকার করলেন। তারপর থেকে ওরা আবার সুখে শান্তিতে থাকতে চায়, মানে বেঁচে থাকলো, ওই জমিতেই থাকলো, আর কোনো উপদ্রব হয়নি। হয়তো পরে একবার উপদ্রব হয়েছিল, তখনও কালীনাথই এসেছিল তান্ত্রিক ওদের বাঁচাতে, সেই গল্পটা পরের বার বলবো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। বাচ্চারা ভালো থেকো, আর গরমের ছুটিতে খুব ভালো এনজয় করো। বাই বাই।